লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। মানুষ সকালে উঠে ঘুম থেকে মুখ ধুয়ে নাস্তা পানি খায়, কিন্তু এই যে আরশের দিকে দেখেন, সে কিন্তু সকালবেলা উঠে তার খেলনা নিয়ে বসছে, এদিকে কান্নাকাটিও করতেছে। যাই হোক, ছোট মানুষ সবসময় খেলনাই পছন্দ করে। এটা আমি আমার সংসারের কাজে লেগে গেলাম। আজকে কি কি রান্না করব সেগুলোই এখন কাটাকুটা করতেছি। আরিশা, দুষ্টামি করে না। আরিশা, পানি কেন পালাও তুমি? খেলো করো, যাও। ওই যে খেলনা আছে না, খেলনা দিয়ে খেলাও। দুষ্টামি করে না মা, লক্ষ্মী আম্মু না তুই? এই তো আমি এদিকে কাটাকুটা করতেছি, কিন্তু আরিশা খুবই দুষ্টামি করতেছে। আর কি বলবো, ও ক্যামেরাটাকে নাড়াচ্ছে বারবার, তাই একটু ডিস্টার্ব হচ্ছে, ভিডিওতে ক্লিয়ার আসছে না। যাই হোক, আমার কাটাকুটা শেষ। এখানে আমি পুঁই শাক কাটছি, মাছ দিয়ে রান্না করব। আর এখানে আলু আর কচি মুখি নিছি, সেটাও মাছের মাথা দিয়ে রান্না করব। আরিশা, কই গেছো তুমি? এটা আমি কিন্তু বাটটা বসিয়ে দিছি একটা কাঠের চুলায়। এটা আপনারা হয়তো বা নতুন দেখতেছেন, কারণ এই চুলাটাই আমার বিপদের বন্ধু। জানেন যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই। আমাদের বাড়িতেও কিন্তু পানি উঠছিল, তাই পাকঘরে রান্না করতে পারি নাই। এই চুলাটা আমাকে অনেক সাহায্য করেছে ভাত রান্নার জন্য। আমি কিন্তু কাঠের চুলায় ভাতটা বসিয়ে দিছি। এখন তরকারি রান্না করার জন্য মাছটাকে ভাজবো। আমি কিন্তু আবার যে কোনো তরকারিতে মাছটা যদি একটু ভাজি করে না দিই, তাহলে আমার থেকে কেমন যেন ভালো লাগে না। মানে ছোটো হোক বড় হোক, আমি সব কিছু মাছই কিন্তু ভাজি করতে হয়, না হলে আমার থেকে তেমন একটা যেন ভালো লাগে না এরকম। এখন আমি এখানে তো পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেটা দিয়ে দেব। এটা একটু পানি দিয়ে দিলাম, যাতে হলুদ মরিচের গুঁড়োগুলা জ্বলে না যায়। লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। আসলে জানি না ভিডিওটা ঠিক মতন হচ্ছে কি না, কারেন্ট একবার আসে একবার যায়, যার কারণে ভিডিওটা সুন্দরভাবে করতে পারছি না। এটা আমি এখানে শাকটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এখন মাছগুলোও দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো গ্যাসে। এদিকে আমি সাইডে অন্য কাজগুলো করব। আজকে আসলে মেঘলা দিন, সকালবেলা একটু রোদ উঠছিল, ভাবছিলাম হয়তো বা সারাদিনে রোদ থাকবে, কিন্তু না, পরে আবার আকাশটা মেঘলা হয়ে গেছে। এটা আমার শাকটা রান্না হয়ে গেছে, পুঁই শাকটা। এখন আমি এখানে কচুমুখিটা রান্না বসিয়ে দেব। আর আসলে আমার একটা কথা কি, আমি শক্ত কোনো জিনিস যেমন গরুর মাংস, হাঁসের মাংস বা তরকারির মাধ্যমে যেগুলো শক্ত, সেগুলোকে আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করি, তাহলে আমার মনে হয় যে সময় খুবই কম লাগে।
আর যেহেতু গ্যাসে রান্না করি, গ্যাসও সময়টা কম লাগে। এটা আমি এখানে কচি মুখে রান্না করার জন্য সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর আগে একটু পানি দিচ্ছি যাতে পোড়া না যায়। এখন আমি এটাকে কষিয়ে আলু আর কচি মুখগুলো দিয়ে দিলাম। আর এই প্রেশার কুকারে রান্না করলে এটা অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখন আমি অনবরত নাড়বো, এরপর ঢাকনাটা লাগিয়ে দেব। এই যে আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করছি। কিন্তু প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে যদি সিট দেওয়ার আগে যদি আপনি একটু ভালোভাবে কষানোর মতন রান্না করেন তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যায়, মানে গন্ধটাও ভালো আসে। কিন্তু আমি এখনও কোনো ঢাকনাটা সিটভাবে লাগাইনি, কারণ যখন আমি পানি দিব তখন ঢাকনাটা পুরোপুরি লাগিয়ে নিব। 2 সেট দিয়ে দিব আমি, 2টা সিট উঠলে আমি কিন্তু নামিয়ে ফেলবো। এই ছোটো ছোটো ডিব্বাগুলো যদি রান্নার ঘরে থাকে তাহলে খুবই আসলে ময় মশলা নিতে কিন্তু খুবই সাহায্য করে। এটা খুবই সিম্পলভাবে কাজ করে, ভালো লাগে এটা। এতে আমি পানিটা দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেবো আর 2টা সিট ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এতে 2টো সিট উঠে গেছে, এখন কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর মাছটা দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসে আরও একটু জাল করে নিব যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিব এখন আমি তেল বাগার। আর এই তেল বাগারের মাধ্যমে যদি যে কোনো তরকারির মাধ্যমে যদি তেলটা ভাগার দেওয়া যায়, আমি কিন্তু সেখানে 2-3টা শুকনো মরিচ দিই, কারণ আমার মনে হয় যে বাগার দেওয়ার সময় শুকনো মরিচটার গন্ধটা খুবই ভালো আসে তরকারির ভিতর ঢুকে। এটার গন্ধটা আমার থেকে খুব ভালো লাগে। জানি না সবার কাছে এরকম লাগবে কি না, বাট আমার কাছে ভালো লাগে। দেখেন এরা কী করতেছে, মনে হয় যে খাটটা ভাঙি ফেলাবো, ভূমিকম্প লাগা দিছে এরা নাচানাচি। এটা আমার সব কিছু হয়ে গেছে। আজকের ব্লগটা এখানে শেষ।